আমরা ওই 4 জন মিলে 120 টাকা 100 টাকা ঘুরাই, 30 টাকা বা 25 টাকা, তাই তো? কতক্ষণ ঘুরান? পুরো রাজবাড়ি ঘুরে দেখাই। এই বাড়িটি একবার দেখুন, কি চমৎকার লাগছে। আমরা এখন সেই রাজবাড়িতে রানীর মহল দেখার জন্য হেঁটে চলেছি। কি একটা অবস্থা আজকে সেই 300 বছরের রাজবাড়ির বেহাল দশা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি 300 বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে নাটোরের সেই রাজবাড়ি। আর আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা। এছাড়া নাটোর শহর থেকে আপনি কিভাবে এই রাজবাড়িতে আসবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বাংলাদেশের ইতিহাসে জমিদার ও রাজপরিবারের অনেক গল্প ছড়িয়ে আছে, আর সেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হলো নাটোর রাজবাড়ি। নাটোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রাজবাড়ি একসময় ছিল বিশাল এক রাজপরিবারের কেন্দ্র। নাটোর রাজবংশের ইতিহাস মূলত 18 শতকে জমিদার রামজীবন রায়ের সময় থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একসময় এই রাজবাড়ি ছিল রাজপরিবারের প্রশাসনিক ও পারিবারিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে ছিল রাজপ্রাসাদ, পুকুর, মন্দির এবং বিভিন্ন স্থাপনা। তবে সময়ের সঙ্গে রাজবাড়ির অনেক স্থাপনা হারিয়ে গেছে। তারপরও যেসব পুরনো স্থাপনা আজও টিকে আছে। নাটোর রাজবাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি বাংলার জমিদারি ব্যবস্থা, রাজপরিবার এবং আমাদের ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি। ফাইনালি আমরা চলে আসলাম সেই রাজবাড়ির ভিতরে, আর আজকে আপনাদের এই রাজবাড়িটি ঘুরে দেখাবো। আমার সামনে হচ্ছে সেই পিচঢালা রাস্তা, আর আমার বাম পাশে দেখতে পাচ্ছি নাটোর রাজপ্রাসাদের সেই বৈঠকখানা। এই হচ্ছে সেই তৎকালীন সময়ে নাটোরে যে রাজবাড়ি আছে, রাজা বাদশাদের বৈঠকখানা। এখানে একটা সাইনবোর্ড লেখা আছে, দেখেন লেখা আছে নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা। মহারাজা অমাত্যবর্গ ও সভাগণের সাথে বছরের বিভিন্ন সময়ে বৈঠকখানাতে মিলিত হতেন। আসলে ওই সময় যে বৈঠক হতো তখন কিন্তু এই রুমটার মধ্যেই বৈঠক হতো। তো চলুন দেখি, সামনে আপনাদের দেখাই। তো এই যে এখানে আসার পরে আপনারা দুইটা রাস্তা দেখতে পাবেন। একটা হচ্ছে যে বাম দিকে চলে গেছে, এই যে এইদিকে, আর একটা হচ্ছে ডান দিকে চলে গেছে। তো আমি প্রথমে ডান দিকে যাব, তারপরে বাম দিকে আপনাদের দেখাবো। আর এখানে এই যে কি চমৎকার ঘোড়া গাড়ি দেখেন। আর আমার সামনে আছে সেই শ্যামসুন্দর মন্দির, এই যে দেখুন। ভিতরে যদি আপনাদের একটু দেখাই শ্যামসুন্দর মন্দিরের, চলুন যাই। আর এটা হচ্ছে সেই প্রবেশ গেট, দেখুন তৎকালীন সময়ে গেটটি কি চমৎকার কারুকার্য করা হয়েছে, এই যে। আর গোলাকৃতি গেট। ভিতরে যদি আপনাদের একটু নিয়ে যাই, এই যে দেখুন আমি এখন চলে এসেছি সেই শ্যামসুন্দর মন্দিরের ভিতরে। এখন হচ্ছে যে মন্দিরের কার্যক্রম বন্ধ আছে, দেখুন এই যে এটাই হচ্ছে সেই শ্যামসুন্দর মন্দির। আর এখানে হচ্ছে অনুষ্ঠান হয়, এটা হচ্ছে যে গার্ড হাউস। আর এখানে লেখা আছে বড় তরফের রাজাদের রাজত্বকালে প্রহরীদের বসবাসের জন্য গার্ড হাউস নির্মাণ করা হয়। আসলে এটাই হচ্ছে সেই গার্ড হাউস। মূলত প্রহরীরা এই রুমগুলোতেই বসবাস করছে। এখন কিন্তু দেখুন বেশ পুরনো হয়ে গেছে, আর প্রত্যেকটা রুম কিন্তু সেই হাতের কারুকার্য। আর এটা হচ্ছে আপনার প্রত্নতত্ত্ব নিদর্শন। এটা হচ্ছে বড় তরফ মালখানা। আর দেখুন আজকে এই মালখানার কি বেহাল অবস্থা। মানে রাজা বাদশাদের সময় এই রুমগুলোতেই কিন্তু মালামাল রাখা হতো। আর এই হচ্ছে সেই মালখানা রুমের দরজা, দেখুন কি চমৎকার। আর এখন বর্তমানে এই যে এই মালখানার অবস্থা দেখুন, একেবারে কিন্তু পরিত্যক্ত। আর এই যে ছাদের যে কংক্রিটগুলো কিন্তু খুলে খুলে পড়ছে, মানে ভেঙে গেছে একেবারে। আর দেয়ালগুলো দেখুন, চুনের দেয়াল সব কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর ওই সময় তৎকালীন রাজা বাদশাদের সময় সেই কংক্রিটের এই রুমগুলো এখন হচ্ছে যে তালাবদ্ধ হয়ে আছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা রুম কিন্তু এভাবে তালা মেরে রেখে দিয়েছে। এখন হচ্ছে পরিত্যক্ত প্রায়। মানুষজন, দর্শনার্থীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি দেখার জন্য কিন্তু এই নাটোরের রাজবাড়িতে ছুটে চলেছে। এই বাড়িটি একবার দেখুন, কি চমৎকার লাগছে। আর আমি কিন্তু এই বাড়ির সামনে একেবারে দাঁড়িয়ে আছি, খোলা আকাশের নিচে। কি চমৎকার এই বাড়িটি, আর কারুকার্য দেখুন। এটা হচ্ছে এই বাড়ির প্রবেশের গেট। আর এই যে আপনার গেটটা একবার দেখুন, কি চমৎকার করে পাথর দিয়ে কংক্রিট করে গেটটি করেছে। দেখলে একেবারে মনটা ভরে যায়। আর দেখুন তৎকালীন সময়ের এই বাড়িটির জানালাগুলো বা দরজাগুলো কি চমৎকার, সব কাঠের তৈরি। এটাই সেই নাটোরের রাজবাড়ি। আর এখানে লেখা আছে বড় তরফ রাজপ্রাসাদ। আর হচ্ছে রাজাদের যখন কোনো কিছুর
প্রয়োজন হতো তখন কিন্তু এই বাড়িতে মানে বিভিন্ন পূজা বা কর্মীদের তরফ করে ডেকে পাঠাতেন। তো আপনারা যখন রাজবাড়িতে আসবেন তখন এই যে এই ঘোড়া গাড়ি দেখতে পাবেন। আর দেখি কথা বলে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? মামা নাম কি আপনার? আমার নাম নূর মোহাম্মদ। এই যে এটা কি ঘোড়া গাড়ি? হ্যাঁ, ঘরে। এই কিভাবে ঘুরান আর কি? আমরা ওই 4 জন মিলে 120 টাকা 100 টাকা ঘুরাই। 30 টাকা বা 25 টাকা, তাই তো? কতক্ষণ ঘুরান? পুরো রাজবাড়ি ঘুরে দেখে। পুরো রাজবাড়ি। তো প্রিয় বন্ধুরা, এই যে রাজবাড়িতে আসলে এই যে ঘোড়া গাড়িতে আপনারা চড়তে পারবেন। 25 থেকে 30 টাকা দিলেই কিন্তু আপনারা এই যে পুরো রাজবাড়িটি ঘোড়া গাড়িতে করে দেখতে পাবেন। আমরা এখন সেই রাজবাড়িতে রানীর মহল দেখার জন্য হেঁটে চলেছি, আর আপনাদের দেখাবো সেই রানীর মহল রাজবাড়িতে। আর দেখুন এখানকার বাড়িগুলো কি এই চমৎকার। আর আমার সামনে আছে একটা নাগরদোলনা। আসলে তৎকালীন সময়ে এই যে এই নাগরদোলনাটি এখন দেখতেই পাচ্ছেন কি পরিত্যক্ত, একেবারে ভেঙে খসে গেছে। আর এই যে এই সাইডে আপনি গেলেই পেয়ে যাবেন সেই রানী মহল। আর আমার সামনে দেখছি একটা সাইনবোর্ড লেখা আছে, এখানে লেখা আছে রানী মহল। আর এখান দিয়ে একটু সামনে গেলেই সেই রানীর মহলটি দেখতে পাবেন। আর দেখুন ইটের স্তূপগুলো কিন্তু একেবারে ভেঙে ভেঙে পড়ে গেছে, মানে অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক আছে। এই যে দেখুন কি চমৎকার সেই পুরনো প্রত্নতত্ত্ব নিদর্শন। দেখুন কি একটা অবস্থা। আজকে সেই 300 বছরের রাজবাড়ির বেহাল দশা আমরা চলে এসেছি। আর তৎকালীন সময়ে এই বাড়িগুলো কীভাবে বানিয়েছিল দেখুন। এটা মনে হয় এই বাড়ির গেট আর কি। দেখুন কি চমৎকার করে করেছে। এই যে সেই ছোট্ট একটা রুম, দেখুন কি ছোট্ট একটা রুম। আর এই যে আজকে সেই রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রানীমহলের পাশে পড়লো চমৎকার একটা দিঘি। আর এই দিঘিতেই কিন্তু রানী গোসল করত। আর আপনাদের এই দিঘিতে নামার একটা সিঁড়ি আছে, সেটা দেখাবো। এই যে দেখুন আমার সামনে সেই সিঁড়িটি, এই সিঁড়ি বেয়ে কিন্তু রানী এই দিঘিতে গোসল করতে নামতো আর কি। এই যে দেখুন এটাই হচ্ছে সেই দিঘির সিঁড়ি। আর এই সিঁড়ি বেয়েই রানী গোসল করতে নামতো। বাড়িগুলোর আজ কি বেহাল অবস্থা। বিভিন্ন জেলা থেকে মানুষগুলো ছুটে আসছে এই রাজবাড়ি দেখার জন্য। আর এই সেই প্রত্নতত্ত্ব 300 বছরের পুরনো বাড়ি। দেখুন আজ কি বেহাল অবস্থায় পড়ে আছে। বাড়ির মেঝে দিয়ে গাছ বা লতাপাতা তৈরি হয়ে গেছে। দেখুন এই যে আর রুমগুলো একেবারেই সেই পরিত্যক্ত, মনে হচ্ছে ভুতুড়ে বাড়ি আর কি। এই যে দেখুন, এই ছিল নাটোরের রাজবাড়ি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।